হ্যালো, যে ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মূলত এই বার্তাটি অ্যালাইড হেলথ প্রফেশনালস এবং হেলথ কেয়ার প্রফেশনাল বন্ধুদের জন্য মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেটস এবং যারা ভাবছেন যারা অ্যালাইড হেলথ সায়েন্স এবং হেলথ কেয়ার প্রফেশনাল নিয়ে পড়াশোনা করবেন, আজকে আমি কিন্তু তাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। মূলত আপনারা এই কোর্সগুলো কেন করবেন বা এই কোর্সগুলোর পিছনে কি ফায়দা আছে বা এখন আপডেটস কি আছে সেটা নিয়ে কথা বলবো। মূলত লং টার্মের জন্য কিন্তু এই প্যারামেডিক্যাল ওয়ার্ডটা কিন্তু বিলুপ্ত হতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল এডুকেশন থেকে। ঠিক আছে, সো লাস্ট টাইমে কিন্তু আমরা প্যারামেডিক্যাল স্টাফ বা প্যারামেডিক্যাল প্রফেশনাল হিসেবে জানতাম, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে অনেকটা। ন্যাশনাল কমিশনস ফর অ্যালাইড হেলথ সায়েন্স থেকে একটি অ্যাক্ট পাস হয়েছিল 2021-এ। সেখান থেকে অ্যালাইড এবং হেলথ কেয়ার প্রফেশনালের একটি ফর্মালি আমরা অ্যাডপ্ট করেছিলাম, তার ডিফাইন্ড স্ট্যান্ডার্ডাইজ এবং রেকগনিশনস, এবং এখন থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু ওনারা দিয়েছেন। সেই গ্রুপ থেকে কিন্তু জানানো হয়েছে বা সেই অফিসিয়াল থেকে কিন্তু আমাদের আপডেটস দেওয়া হয়েছে যে এখন থেকে সমস্ত স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ এবং রিলেভেন্ট ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ রিকমেন্ডেড টু দ্য ডিসকন্টিনিউ দ্য ইউজ অফ টার্ম প্যারামেডিক্যাল। ঠিক আছে, এখন থেকে কি ইউজ করতে হবে বন্ধ তো করে দিলাম। অ্যালাইড হেলথ কেয়ার এটা ডিফাইন্ড করছে আন্ডার দ্য সেকশন 2B, C, D, E and J অফ NCAHP অ্যাক্ট 2021 কিন্তু বলা হয়েছে এই যে প্যারামেডিক্যাল কথাটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু ইউজ করা যাবে না নেক্সট টাইম থেকে। তার পরিবর্তে কি ইউজ করা যাবে, কোন কোর্সের জন্য কি ইউজ করতে হবে তার কিন্তু একটি লিস্ট আমাদের সামনে চলে এসেছে। আপনাদের সঙ্গে কিন্তু সেটি উল্লেখ করব। এখানে বলা হয়েছে লিস্ট অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস। হেলথ কেয়ার প্রফেশনাল আন্ডারে 5টি কোর্স রেখেছেন: অপটোমেট্রি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং নিউট্রিশন সায়েন্স এবং ফিজিশিয়ান অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও অ্যালাইড হেলথ প্রফেশনালের ক্ষেত্রে কিন্তু কার্ডিওলজি, ভাস্কুলার অ্যান্ড পালমোনারি টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, নিউরোসায়েন্স টেকনোলজি, নন ডিরেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, প্রাইমারি কেয়ার অ্যান্ড দ্য কমিউনিটি সার্ভিস অ্যান্ড রেডিয়েশন থেরাপি, রেনাল টেকনোলজি, সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া রিলেটেড টেকনোলজি অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিস। এখানে কিন্তু এগুলো থাকবে। এবং এই 44টা যে জব প্রোফাইল তাদের কিন্তু কি বলে ডাকতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মূলত এই আপডেটস কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। তো চলুন আজকে ভিডিও এই পর্যন্ত, চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হয় পরের কোনো একটা ভিডিওতে। আর এই রিলেটেড, ঠিক আছে, কোনো কিছু আপডেটস পেতে হলে বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কোশ্চেন বা কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। টাটা, বাই বাই।